কলেজের ছাত্র রাজনীতি থেকে এখন রাজ্য রাজনীতিতে। লালপুর মহাত্মা গান্ধী কলেজের ছাত্র রাজনীতি থেকে শুরু, তারপরে এখন রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্বে। হ্যাঁ, পুরুলিয়ার আব্দুল আলিম আনসারীর কথা বলছি। আজকের প্রতিবেদনে দেখুন তার উত্থানের গল্প। দীর্ঘ এক দশকের নিরলস পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি পেলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সবার কাছে আলিমদার নামেই পরিচিত। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আব্দুল আলিম আনসারী। তার এই নতুন দায়িত্বে স্বাভাবিকভাবেই আনন্দ গর্বের জোয়ার বইছে তার অনুগামী ও দলীয় কর্মীদের মধ্যে। আব্দুল আলিম আনসারীর রাজনৈতিক উত্থান রূপকথার চেয়ে কম কিছু নয়। 2013 সালে এবিভিপি এর হাত ধরে তার সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি। লালপুর মহাত্মা গান্ধী কলেজ ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ এবং 2014 কলেজ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সংগঠনের ভিত শক্ত করেন। 2015 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান এবং সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। সাংগঠনিক মুন্সিয়ানার পরিচয় দিয়ে টানা 3 বার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির পদ অলংকৃত করেন তিনি। দক্ষতার সাথে 2 বার জেলা সম্পাদকের দায়িত্ব পালন করার পর এবার তার কাঁধে তুলে দেওয়া হলো রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিশেষ প্রাপ্তি উপলক্ষে সম্প্রতি একটি জমকালো সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নিচুতলার কর্মীরা আলিমদার ত্যাগের কথা স্মরণ করেন। সভায় উপস্থিত এক কার্যকর্তার কথায়, আলিমদার 24x7 সংগঠনের জন্য নিবেদিত প্রাণ। সুখে দুঃখে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তার এই নতুন দায়িত্ব আমাদের আরও উজ্জীবিত করবে। তৃণমূল স্তরের কর্মীদের বিশ্বাস, তার নেতৃত্বে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা আরও সুসংগঠিত ও জনমুখী হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলিমের এই পদোন্নতি আগামী দিনে দলের জনসংযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে। আজকে দল যে দায়িত্ব দিয়েছে, আমি একটা কথা বিশ্বাস করি, আমি এবিভিপি কার্যকর্তা ছিলাম। আপনারা সবাই জানেন যে আমার নেতৃত্বে লালপুর মহাত্মা গান্ধী কলেজের আমি ইনচার্জ ছিলাম এবিভিপির, এবং আমার নেতৃত্বে পশ্চিমবাংলাতে প্রথম ছাত্র সংসদ আমরা দখল করেছিলাম 2014 সালে। আমি যখন হুড়া ব্লক ছিল তখন আমি মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট ছিলাম কিছুদিনের জন্য, অখণ্ড মন্ডল, পুরো 10টা অঞ্চল ছিল হুড়া ব্লকে। তারপরে আমাকে 2015 জানুয়ারিতে পৌরসভা ভোটের আগে আমাকে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ঘোষণা করে পার্টি আমাকে 3 বার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। 1 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। 2 ফেব্রুয়ারি 2020 আমাকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছে। আমি পুরুলিয়া জেলার জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছি 2 বার। আপনারা জানেন যে জেলা কমিটি যখন ঘোষণা হয়েছে, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কি কমিটিতে আপনার নাম দেখলাম না। আমি একটাই কথা বলেছিলাম, পার্টি হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করেছে। আমরা এইটুকু জানি যে পার্টিতে যদি আমরা কাজ করব মনে করি, কাজ করার সুযোগ সবার রয়েছে। দেখুন, অনেক বড় পার্টি, পার্টিতে হয়তো সবাই সব দায়িত্ব নাও পেতে পারে, কিন্তু আমরা একজন যে কার্যকর্তা, এই কার্যকর্তা থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারে না। আমার মনে হয় যে প্রত্যেকটা কার্যকর্তা যারা আজকে সামনে বসে আছেন তারা এই দিকে আসবেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত উঠা যায়। আমরা জেনেছি যে আমাদের এখন যিনি পরিবহন মন্ত্রী আছেন নীতিন গডকরিজি, উনি একসময় বুথ সভাপতি ছিলেন। বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতি হয়েছিলেন, মন্ডল সভাপতি থেকে জেলা সভাপতি হয়েছিলেন, জেলা সভাপতি থেকে রাজ্য সভাপতি হয়েছিলেন, এবং রাজ্য সভাপতি থেকে কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। তো এই একমাত্র দল যে বুথ সভাপতি থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত হতে পারা যায়। আমরা এইটুকু জানি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 2026-এর নির্বাচন তৃণমূল মুক্ত পশ্চিমবাংলা হবে, তৃণমূল মুক্ত পুরুলিয়া হবে, তৃণমূল মুক্ত হুড়া ব্লক হবে, তৃণমূল মুক্ত কাশীপুর বিধানসভা, তৃণমূল মুক্ত মানবাজার বিধানসভা। পুরুলিয়া জেলার 9টা বিধানসভায় তৃণমূল মুক্ত হবে এবং সেখানে বিজেপির বিধায়ক হবে। আমরা আবার ক্লিয়ার করছি যে 2026-এ সারা পশ্চিম বাংলায় শুধু পদ্ম ফুল দেখতে পাবেন, ঘাস ফুলের কোনো চিহ্ন থাকবে না। এবং এই লড়াই, এই সংগ্রাম যে কার্যকর্তা রয়েছে তাদের মাধ্যমে আপনারা দেখলেন তাদের যে উৎসাহ। আমরা বিগত দিনে হুড়া ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা দখল করেছি। আমাদের 2টো জেলা পরিষদ পুরুলিয়া জেলার, তার মধ্যে আমরা একটা জেলা পরিষদ পেয়েছি। পুরুলিয়া জেলার
পুরা ব্লক বিজেপির শক্ত ঘাঁটি, এবং দল যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দলকে আমরা রক্ষা করব, এবং দলের জন্য আমাদেরকে যা কিছু করতে হয় আমরা কখনো পিছুপা হব না। এবং হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।